চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কারণ গীতা আর হিয়ার মধ্যে খুব তফাৎ। গীতা হিয়ার মতন নয় বা হিয়া গীতার মতন নয়, কিন্তু জানি না, হয়তো স্যারের আশীর্বাদেই আমি যখনই ফ্লোরে নামি বা যখনই প্রথম দিন থেকে আমি গীতা হয়ে উঠেছি, আমি জানি না, আমি ফ্লোরে ঢুকলে আমি গীতা হয়ে যাই অটোমেটিক্যালি। শুটিং শেষ 9টা-28-এর পর আমি কোনোভাবে আর গীতা হতে পারি না, কোনোভাবেই নয়। মানে কেউ কিছু বললেও বলতে পারি না, ওই হয়তো ওনার আশীর্বাদেই এতটা হয়। আমি নিজেরটাই খুব কম দেখতে পাই, হয় না খুব সময়, সারাদিন শুটিং, মাঝে মাঝে রাত্রেও কাজ থাকে, প্রোগ্রাম থাকে, আর এত টায়ার্ড হয়ে গিয়ে দেখা হয় না। ওই মোবাইলে একটু হটস্টারে দেখা হয় আর কি। বাবা মা দেখেন, সেখান থেকেই ফিডব্যাক পাই। ছুটি ভীষণ পছন্দ করি, মানে আমার কিছু হোক না হোক সানডে আমার ছুটি চাই। আমার মনে হয় যেমন গীতার দিন আছে, সেরকম হিয়ারও দিন থাকা উচিত, যেদিনটা হিয়ার দিন, তো সানডেটা হিয়ার দিন। খুব ঘুরেছি, রাত্রে প্রোগ্রাম থাকতো, রাত্রে প্রোগ্রামে, সকালে সারাদিন ঘুরতাম। পুজোর 4 দিন কোনো রকম ঘুমোইনি আমি, এক ফোঁটাও না। আমি সাজতে একদম আমার সময় লাগে না, আমার 10 মিনিট লাগে। শাড়ি না ওয়েস্টার্ন আউটফিট? শাড়ি। দর্শককে এটাই বলবো, প্লিজ গীতাকে দেখুন, গীতাকে অনেক ভালোবাসুন, হিয়াকেও একটু একটু ভালোবাসুন, প্লিজ আমাদের সাথে থাকুন, আর হ্যাপি জগদ্ধাত্রী পুজো। আজ সেকেন্ড সানডে, তারপর আবার জগদ্ধাত্রী পুজো, দাদার বাড়ি। কি মনে হয় দাদাকে এবং এই পরিবারটির সঙ্গে যুক্ত হওয়ার পরে কতটা লাইফ চেঞ্জ হয়েছে? এটা মানে মানে বলাটাও খুব বলার মতন নয় অ্যাকচুয়ালি, কিন্তু আমার হয়ে গেল। আমি আগের বছর জগদ্ধাত্রী পুজো এখানে এসেছিলাম, এই বছরও জগদ্ধাত্রী পুজো আমি এলাম, কিন্তু মানে কেউ বলার আগে, কিছু করার আগেই কিন্তু এই দিনটার জন্য আমরা ওয়েট করি, যে মানে কবে এই দিনটা আসবে, আমরা নিজেরাই চলে আসবো। আরে আমরা জানি সেকেন্ড সানডে হোক কি না হোক, এই দিনটা ছুটিই থাকবে, আমরা এখানে আসি বলে সবাই। তো মানে স্যারও চান না যে শুটিংটা হোক, আমরাও চাই না শুটিংটা হোক, আমরা নিজেরাই চলে আসি। তো সেই জায়গাটা না থাকলে কি এতটা আমাদের আগ্রহ থাকতো? অবশ্যই। আজ প্রতিটি ঘরে ঘরে গীতা এলএলবি জনপ্রিয় একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে নিজেকে ওই চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কারণ গীতা আর হিয়ার মধ্যে খুব তফাৎ। গীতা হিয়ার মতন নয় বা হিয়া গীতার মতন নয়, কিন্তু জানি না, হয়তো স্যারের আশীর্বাদেই আমি যখনই ফ্লোরে নামি বা যখনই প্রথম দিন থেকে আমি গীতা হয়ে উঠেছি, আমি জানি না, আমি ফ্লোরে ঢুকলে আমি গীতা হয়ে যাই অটোমেটিক্যালি। শুটিং শেষ 9টা-28-এর পর আমি কোনোভাবে আর গীতা হতে পারি না, কোনোভাবেই নয়। মানে কেউ কিছু বললেও বলতে পারি না, ওই হয়তো ওনার আশীর্বাদেই এতটা হয়। চরিত্রের মধ্যে ঢুকে যাওয়াটা একটা বিরাট বড় একদম চ্যালেঞ্জ, এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। আচ্ছা, এই যে আমাদের ধারাবাহিকগুলো, যেটা স্নেহাশিসদার ডিরেকশনে, সবকটাই কি আপনি দেখেন, সময় পান? আমি নিজেরটাই খুব কম দেখতে পাই, হয় না খুব সময়, সারাদিন শুটিং, মাঝে মাঝে রাত্রেও কাজ থাকে, প্রোগ্রাম থাকে, আর এত টায়ার্ড হয়ে গিয়ে দেখা হয় না। ওই মোবাইলে একটু হটস্টারে দেখা হয় আর কি। বাবা মা দেখেন, সেখান থেকেই ফিডব্যাক পাই। ছুটির দিন, অফ টাইম, যেদিন গীতা নেই সঙ্গে, সেদিন কিভাবে দিনটা কাটানো? আমার কোনো আফসোস হয় না, আমি ছুটি ভীষণ পছন্দ করি, মানে আমার কিছু হোক না হোক সানডে আমার ছুটি চাই। আমার মনে হয় যেমন গীতার দিন আছে, সেরকম হিয়ারও দিন থাকা উচিত, যেদিনটা হিয়ার দিন, তো সানডেটা হিয়ার দিন। হিয়ার পছন্দের জিনিসগুলো দর্শকদের কাছে, মানে কি ব্যাপারে? হিয়ার যেগুলো পছন্দ করে। পছন্দের খাবার সেটা বলা যাবে না, খুব বাজে একটা খাবার। পছন্দের, আমার শাড়ি পরতে ভীষণ পছন্দ, আমার লং ড্রাইভ ভীষণ পছন্দ, কফি খেতে যেতে ভীষণ পছন্দ, যেগুলো হয় আর কি। সব 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 বন্ধু, ফ্যামিলি, একে ধরলে ও ছাড়ে না, ওকে ধরলে ও ছাড়ে না। খুব ঘুরেছি, রাত্রে প্রোগ্রাম থাকতো, রাত্রে প্রোগ্রামে, সকালে সারাদিন ঘুরতাম। পুজোর 4 দিন কোনো রকম ঘুমোইনি আমি, এক ফোঁটাও না। ড্রিম ডেস্টিনেশন? এতগুলো আছে আর কি, তার মধ্যে গ্রিস যাওয়ার আমার খুব ইচ্ছে। আচ্ছা, খুব। আর এই কয়েক বছরের মধ্যে কোথায় কোথায় যাওয়া হচ্ছে? 1 বছর তো কোথাও যেতে পারিনি, স্যার যেতে দিচ্ছেন না, এত গীতা গীতা গীতা। তাই এখান থেকে বেরিয়ে গেলে হয়তো কোথাও যাবো। সেটা ঠিক আছে, কিন্তু আমি সাজতে একদম আমার সময় লাগে না, আমার 10 মিনিট লাগে। শাড়ি না ওয়েস্টার্ন আউটফিট? শাড়ি।
শাড়ি। না। আমি কখনো কিছু ফলো করি না, কখনো না। দর্শককে এটাই বলবো, প্লিজ গীতাকে দেখুন, গীতাকে অনেক ভালোবাসুন, হিয়াকেও একটু একটু ভালোবাসুন, প্লিজ আমাদের সাথে থাকুন, আর হ্যাপি জগদ্ধাত্রী পুজো। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।